আসসালামু আলাইকুম। কে এভাবে লেখা যায়, কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, মনে রাখতে পারো এভাবে কাদলে শার্ট, অথবা নিজেদের মতো ছন্দ বানায় নিতে পারো যেভাবে সুবিধা হয়। কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে। আচ্ছা, গ্রুপ 15 মনে রাখতে পারো, নাই প্রিয়া আজ সবই বিরহের। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। নাই প্রিয়া আজ সবই বিরহের, এভাবে মনে রাখতে পারো। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এটাকে না হচ্ছে অ্যান্টিমনি বলা হয়, এসবি, বাট আমরা এসবি দিয়ে মনে রাখি, তাহলে মিলানো যায়। নাই প্রিয়া আজ সবই বিরহের, আর বিআই হচ্ছে বিসমাত। আচ্ছা, 15 পর্যন্ত গেল। নাম্বার 14 হচ্ছে কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে। নাই প্রিয়া আজ সবই বিরহের। গ্রুপ 16 ও এসএসসি তে পড়ে। ও এসএসসি তে পড়ে, এখানে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। আচ্ছা, গ্রুপ 17 হচ্ছে, গ্রুপ 17 আই গেস এমনি মনে থাকে সবার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপরে যদি মনে রাখতে চাও, ফারহানা কাল বাড়িতে ইনভেস্টিগেশন আটকিয়েছিল, আই গেস এমনি মনে রাখাই বেটার, এটা সবার মনে থাকে মোস্ট অফ দ্য কেস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা তো একটা সিকোয়েন্সে থাকে কিছু। আর তোমরা কি এরকম কিছু পড়ছিলা যে এই অনুসারে যে ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে, বাড়তে থাকে, গ্রুপে যত উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে যায়, এরকম কিছু 9 10 থাকতে? জি ভাই ছিল। জি ওখানে ভাই। কোশ্চেন ছিল না যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের কেন বেশি, বা ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের কেন বেশি, এরকম কিছু জিনিস? হ্যাঁ ছিল। জি ভাই। আচ্ছা, অলরাইট। আর গ্রুপ 18 আর একটু উইয়ার্ড, হেনা আর করিম যাবে রমনায়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হেনা আর করিম যাবে রমনায়। আচ্ছা, এবার তোমরা এই ছয়টা গ্রুপের 5জন 5টা করে বলো। ফার্স্টে তাহমিদ বলো তো, গ্রুপ 13 একটা। বরুণ অল্পতেই গেল ইন্ডিয়া। আচ্ছা, রাওয়াত গ্রুপ 14টা একটু বলো। পারবো না মনে হয়, কারণ আমি আচ্ছা, শুনি নাই তাহমিদ তো তুমি তখন। নামগুলো আগে বলো। আচ্ছা আচ্ছা, বলতেছি। তাহমিদ তুমি নামগুলো একটু বলো, এখানে দেখে এলিমেন্ট গুলোর নাম বলো, কোনটার এলিমেন্টের নাম কি। এই গ্রুপ 13 এর 13 এর প্রতিটা এলিমেন্টের বোরন, নামগুলো বলো। অ্যালুমিনিয়াম, হুম, বোরন, অ্যালুমিনিয়াম, জিএ এটা কি হচ্ছে এটা? গ্যালিয়াম। গ্যালিয়াম, GALIUM, গ্যালিয়াম। আইএন তো জানি না। আইএন হচ্ছে ইন্ডিয়াম, INDIUM, একটু লিখে রাখতে পারো। আচ্ছা ভাই, পিরিয়ডিক টেবিলে তো হালকা বাঁকা আছে, একটু সোজা করা যাবে ইমেজটাকে? এটা তো ভাই পিডিএফ, এই জন্য আমি সোজা করতে পারতেছি না অ্যাকচুয়ালি। এবার এটা ইমেজ, আচ্ছা একটা কাজ করা যায়, স্ক্রিনশট নিয়ে সোজা করা যায়। ওয়েট, ভাই গুগলে পিরিয়ডিক টেবিল লিখলে তো আরো ভালো আসবে মনে হয়। আচ্ছা হ্যাঁ, এটাই বেটার। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ মানে ডেফিনেশনটা কি ছিল অ্যাকচুয়ালি, গ্রুপ 3 তে যারা, তারা সবাই পি টাইপ, গ্রুপ 5 এ যারা, তারা হচ্ছে সবাই এন টাইপ, এরকম ছিল ব্যাপারটা। তো মানে ফিজিক্সে যখন 11 12 এ যখন ফিজিক্সে পড়বা, তখন আমরা এই অ্যান্টিমনিকেও অ্যাকচুয়ালি এন টাইপ হিসেবে কাজ করে দেখাবো, এরকম আর কি। তখন নামটা খুব ভালো করে মেমোরাইজ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিমনি, আর এটা হচ্ছে বিআই, বিসমাউথ। না, এটা কি ফর্মুলা দিয়ে মনে রাখছো বদরুল? ভুলে গেছি। নাই প্রিয়া আজ সবই বিরহে, লিখে রাখতে পারো চাইলে। নাই একটা মিনিট। প্রিয়া আজ সবই বিরহে। হ্যাঁ, এতগুলো মনে রাখা অনেক কঠিন না? ফর্মুলা দিয়ে মনে মানে যদি ছন্দ দিয়ে মনে রাখো, তাহলে তো আই গেস খুব একটা কঠিন হবে না। আচ্ছা। আর মাঝখানে এগুলো কিছুই লাগবে না, লাইক এই শুধু এখানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক লাগবে, বাট এগুলা কিছুই লাগবে না, মাঝখানে ডি ব্লক, এগুলা কিছুই লাগবে না।
ভাই গ্রুপ 13 আচ্ছা। এরটা কি বলছিলেন? 13 হচ্ছে বরুণ অল্পেই গেল ইন্ডিয়াতে। আচ্ছা এটা বলছিলাম কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, নাই প্রিয়া আজ সবই বিরহে। আচ্ছা, এরপর নাফিস বলো তো গ্রুপ, এটা কত 13 14 15 16 এরটা একটু বলো তো। OSSC তে পড়ে, আবার LV তে আচ্ছা, এমনি আলাদা মনে রাখতাম। কোন এলিমেন্টের নামগুলো একটু বলো তো। ও হচ্ছে অক্সিজেন, এস হচ্ছে সালফার, আর বাকি তিনটা আসলে জানতাম না, এমনি খালি ছোট আচ্ছা, নিকনেমটা এটা মনে হচ্ছে রাখতাম, অ্যাটমিক নেম। আচ্ছা এটা হচ্ছে OSSC, এসি হচ্ছে সেলেনিয়াম, লিখে রাখতে পারো, এটা হচ্ছে সেলেনিয়াম। আর এরপর টিই হচ্ছে টেলুরিয়াম, TELLURIUM, টেলুরিয়াম। আর পিও হচ্ছে পোলোনিয়াম, POLONIUM, পোলোনিয়াম। হয়েছে এটা 16 নাম্বারটা। আর ভাই লাস্টেরটা কি এলভি? এটা না না ভাই, ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডাইড। ইয়াতে ভাই ওই কোনটা ভাই? পিওর পরে, পোলোনিয়ামের ও আচ্ছা, পরেরটা। আমাদের পিরিয়ড 7 আমাদের মুখস্থ রাখার লাগবে না আচ্ছা কোনোটাই। আচ্ছা আর এগুলো আনস্টেবল এলিমেন্ট, নরমালি হচ্ছে নেচারে পাওয়াও যায় না, ফার্স্টলি খুব একটা অ্যাভেলেবল না। আর পিরিয়ড 7 আমাদের মুখস্থ করা লাগবে না, আমাদের জাস্ট পিরিয়ড 6 পর্যন্ত মনে রাখলেই চলবে। অ্যাকচুয়ালি 6 ও কম লাগে, 5 এ এই কাজ মোটামুটি শেষ হয়ে যায়, তারপর সেফটির জন্য 6 পর্যন্ত যাই আর কি আমরা। এই লাস্ট পিরিয়ড বা পিরিয়ড 7 আমাদের লাগবে না। আচ্ছা, আর কে বাকি? তাহমিদ তুমি একটু বলো তো এখানে কোনটা কি, এটা তো জানোই আই গেস। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা আর বলার কিছু নাই। লাস্টেরটা বলো তাহমিদ। হিলিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গান আছে। আর এটা কোন ফর্মুলা দিয়ে মনে রাখছো, মানে কোন ছন্দ দিয়ে? আমি তো 19 এ যেটা শিখেছিলাম সেটা বলবো। হ্যাঁ, তোমার যেভাবে মনে রাখতে পারো, এটা তার কোনো ফিক্স কিছু না, যেমনি মনে রাখতে পারো। আর যদি এমনি মনে রাখতে পারো তাহলে ছন্দই দরকার নাই। হ্যাঁ, কি কি দিয়ে শিখছিলে এটাই বলো। হিটিং নুরুল্লাহ আর কিলিং জুনায়েদ, র্যান্ডমলি অর্গানাইজ। আরে বাবা, এসে তো মনে হয় এমনি মুখস্থ রাখাই সহজ। আচ্ছা, এখন আমাদের ম্যাথস মুখস্থ করা লাগবে। এই চ্যাপ্টারের জন্য যতটুকু না লাগবে তার চেয়ে অন্যান্য চ্যাপ্টারের জন্য একটু বেশি লাগবে। তারপরে আমরা যেহেতু পিরিয়ডিক টেবিল নিয়ে পড়াশোনা করতেছি, তো এই চ্যাপ্টারে পিরিয়ডিক টেবিলে যা যা নলেজ নিয়ে রাখার চেষ্টা করবো আর কি। সো অ্যাটমিক ম্যাথস গুলো আমাদের মুখস্থ রাখার লাগবে 30 পর্যন্ত। 30 পর্যন্ত সবগুলোর যে তা না, মোস্ট অফ দ্য এলিমেন্টের। তো এখন 1 থেকে 20 এর মধ্যে, 1 থেকে শুরু করে 20 এর মধ্যে সবগুলারই হচ্ছে মোস্ট অফ দ্য কেসই ডাবল হয়, মানে অ্যাটমিক নাম্বার যত, অ্যাটমিক ম্যাস হচ্ছে তার ডাবল হয় মোস্ট অফ দ্য কেস। আর যেসব কেসে ডাবল হয় না সেসব কেসে অ্যাটমিক ম্যাসটা হয় অ্যাটমিক নাম্বারের ডাবলের চেয়ে 1 বেশি। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা।
আচ্ছা, এই 1 থেকে 20 এর মধ্যে শুধুমাত্র এই এলিমেন্ট গুলারই অ্যাটমিক মাস অ্যাটমিক নাম্বারের ডাবল হয়। কথাটা কি বুঝতে পারছো? 1 থেকে 20 এর মধ্যে শুধুমাত্র এই অ্যাটম গুলারই অ্যাটমিক মাস অ্যাটমিক নাম্বারের ডাবল হয়, আর বাকি সব কেসে অ্যাটমিক মাস অ্যাটমিক নাম্বারের ডাবলের চেয়ে 1 বেশি হয়, যেমন বা 1 কম হয়। সাপোজ হাইড্রোজেনের কেসে অ্যাটমিক মাস কত? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1 না? 1 জি ভাই। 1। আচ্ছা, হিলিয়াম যেহেতু এর মধ্যে আছে, হিলিয়ামের অ্যাটমিক মাস হবে 4, 2 × 2 4। আবার লিথিয়ামের অ্যাটমিক মাস কত? অ্যাটমিক নাম্বার 3, অ্যাটমিক মাস হওয়ার কথা ছিল 6 ডাবল চিন্তা করলে, কিন্তু এখানে যেহেতু এই লিস্টে সেটা নাই, সো অ্যাটমের মাস হবে এর চেয়ে 1 বেশি, 7। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, বোরনের অ্যাটমিক নাম্বার 5, অ্যাটমিক মাস কত হবে তাহলে? 10 হওয়ার কথা ছিল, বাট এই লিস্টে 10 নাই, সো তার অ্যাটমিক মাস হবে এর চেয়ে 1 বেশি, 11। মানে এই লিস্টে যারা, তাদেরই হচ্ছে অ্যাটমিক মাসটা অ্যাটমিক নাম্বারের ডাবল, অন্যান্য কেসে 1 বেশি হয়ে যায়, এক্সেপ্ট হাইড্রোজেন 1 কম হয়। বাকি সবার কেসে অ্যাটমিক মাসটা অ্যাটমিক নাম্বারের ডাবলের চেয়ে 1 বেশি হয়। আরেকটা एग्जांपल দেই, সাপোজ এখানে তো কার্বন নাইট্রোজেন অক্সিজেন এখানে আছে, এরপর ফ্লোরিনের অ্যাটমিক মাস কত? 9 × 2 + 1 19 হবে। 9 × 2 তার চেয়ে 1 বেশি হবে, যেহেতু এখানে ফ্লোরিন দেখতে পাচ্ছি না আমরা কোথাও এই লিস্টে, তার মানে এর চেয়ে 1 বেশি হবে, তার মানে হচ্ছে 19। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সরি এখানে একটা মিস গেছে, এখানে নিয়ন থাকবে, সরি নিয়নটা খেয়াল করিনি। আচ্ছা, রাইট। তারপর সোডিয়ামের কেসে, সাপোজ সোডিয়ামে চলে যাই আমরা, সোডিয়ামের অ্যাটমিক মাস কত? এটা তো মনে হয় মুখস্থই আছে সবার, জি ভাই। 23। তার অ্যাটমিক নাম্বার 11, অ্যাটমিক মাস হচ্ছে ডাবলের চেয়ে 1 বেশি, 23। আবার ম্যাগনেসিয়াম এই লিস্টে আছে, তার মানে ম্যাগনেসিয়ামেরটা এক্স্যাক্টলি ডাবল। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, অ্যাটমিক মাস 26 এর চেয়ে 1 বেশি, মানে 27। তো এই এলিমেন্টগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি ডাবল কাদের, তাহলে হচ্ছে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে এগুলা যদি না হয় তাহলে অ্যাটমিক মাসটা হচ্ছে ডাবল না, ডাবল হচ্ছে নরমালি 1 বেশি হবে। আর এটা মনে রাখার একটা উইয়ার্ড ফর্মুলা আমাদের এক স্যার বলছিল, যদিও খুব একটা ইফেক্টিভ না, হিলিয়াম চেনো মেসিকে দাও। এটা অবশ্য আমি এটা খুব একটা ইন্টারেস্টিং পাই না এই জিনিসটা, মানে মনে রাখার জন্য। এভাবে চাইলে মনে রাখতে পারো তোমরা, হিলিয়াম চেনো মেসিকে দাও, এভাবে চাইলে মনে রাখতে পারো, অথবা ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পারো, হিলিয়াম কার্বন নাইট্রোজেন অক্সিজেন ব্লা ব্লা মুখস্থ করে ফেলো। কালকে বার্সার খেলা দেখছো তোমরা কেউ? জি ভাইয়া। দেখছো? তুমি কি বার্সা সাপোর্টার না রিয়াল মাদ্রিদের সাপোর্টার? দেখছো? রিয়াল মাদ্রিদ। আর বলা লাগবে না, কষ্ট আছে, আর বলা লাগবে না। না, আমি দেখছি গতকাল বার্সা সাপোর্টার দেখছে, রিয়াল সাপোর্টারই বার্সার খেলা অনেক মনোযোগ দিয়ে, মানে অনেক আশা নিয়ে দেখছে, জন্য বললাম আর কি। আচ্ছা, সো এইভাবে তোমরা মনে রাখতে পারো, এটা হচ্ছে ডাবল, আর বাকিদের হচ্ছে ডাবলের চেয়ে 1 বেশি হবে। ভালো কথা। আর কিছু জিনিসের অ্যাটমিক মাস একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। জিঙ্কের 65.5 মুখস্থ রাখতে হবে। কপারের 63.5 মেবি, আমি সবগুলো ভুলে গেছি হয়তো। কপারের 63.5 এটা মুখস্থ রাখতে হবে। নিকেলের 58.7। ভাইয়া বদরুল মনে হয় চ্যাটে একটা পিরিয়ডিক টেবিলের পিকচার দিয়েছে, ওটা মনে হয় ক্লিয়ার আছে মোটামুটি ভালোই। আচ্ছা, ওটা ইউজ করতে পারেন না।
ব্যালেন্সটা একটু আমি একটু লিখে দেই। এটা হচ্ছে জিঙ্কেরটা 65.5 মনে রাখতে হবে, কপারের 63.5 সেটাও মুখস্থ রাখতে হবে, নিকেলের 58.7। আচ্ছা, আর আয়রনের হচ্ছে, আয়রনের জানি কত, 55.5, সরি 55.88, এটা মনে রাখতে হবে। ক্রোমিয়ামেরটা মুখস্থ, ক্রোমিয়ামেরটা বেশ ইম্পর্টেন্ট, ক্রোমিয়ামেরটা মুখস্থ রাখতে হবে 52। আর কোনোটা লাগবে না আপাতত, আর কোনোটা লাগবে না আমাদের। এই অ্যাটমিক ম্যাস গুলো আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। জিঙ্ক, কপার, নিকেল, আয়রন আর ক্রোমিয়াম, এদের অ্যাটমিক ম্যাস গুলো মুখস্থ রাখার চেষ্টা করব। এই চ্যাপ্টারে যদি নাও লাগে পরবর্তীতে অনেক কাজে লাগবে এই 5টা অ্যাটমিক নাম্বার। আর 20 পর্যন্ত তো সবগুলো মুখস্থ রাখার লাগবে। এই গেল কি কি মুখস্থ রাখতে হবে তার কথা। অ্যাকচুয়ালি শেষ হয় নাই। আমরা যখন ইলেকট্রোনেগেটিভিটি পড়বো তখন আমরা দেখবো যে আমাদের প্রতিটা এলিমেন্টের, মানে 1 থেকে 20 পর্যন্ত প্রতিটা এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটিও মুখস্থ রাখতে হবে। সেখানে তখন পরে আসবো, আপাতত দরকার নেই। এতক্ষণ পর্যন্ত যা যা বলছে এটা কি সবাই বুঝতে পারছো? মানে বুঝার জিনিস কম ছিল, তো মুখস্থ জিনিসই বেশি, বাট কি কি পড়তে হবে এটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমরা বাসায় যেটা করবা, পিরিয়ডিক টেবিল আঁকার চেষ্টা করবা বারবার, মানে একটা রাফ আর কি, জাস্ট র্যান্ডম বক্স করবা, এরকম এরকম একটা বক্স ক্রিয়েট করবা, এখানে একটা লাইন জাস্ট, আর এখানে পুরাটা একটু হচ্ছে আঁকার চেষ্টা করবা খাতায়, রাফের মতো স্কেল দিয়ে টেনে বা হাত দিয়ে টেনে যেভাবেই হোক লেখার চেষ্টা করবা, যাতে পিরিয়ডিক টেবিলটা তোমার মাথার মধ্যে খুব ভালো করে গেঁথে যায়। এটার ইম্পর্টেন্ট একটা ইউজ হচ্ছে, পরীক্ষায় মাঝে মাঝেই আসে যে এটা ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্ট মানে কি? মাউস কাজ করতেছে। এই যে কার্বন আর ফসফরাসকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট, নাইট্রোজেন আর সালফারকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট, মানে এর ডায়াগোনাল বরাবর যে আছে এটাকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট। লিথিয়ামের ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম। এগুলা মাঝে মাঝে এমসিকিউতে আসে যে লিথিয়ামের ডায়াগোনাল এলিমেন্ট কে। এখন এমসিকিউতে যখন আসবে তখন তো তুমি নিশ্চয়ই পিরিয়ডিক টেবিল আঁকবা এমসিকিউ শিটে বা কোশ্চেন শিটে, তারপর দেখবা, এটা খুব টাইম কনজিউমিং। সো বেটার হয় তুমি যদি পিরিয়ডিক টেবিলটাকে তোমার মাথার মধ্যে ভিজুয়ালাইজ করতে পারো, তখন খুব ইজিলি তুমি অ্যান্সার বলে দিতে পারবা। এই জন্য এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারলে বেটার এমসিকিউ এর জন্য। ফাইন, এখন আমরা আসি অবজেক্ট। এখানে যেগুলো মার্ক করা সেগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য সবগুলো ইম্পর্টেন্ট আর কি, গ্রিন মার্ক করা বা রেড মার্ক করা সবগুলাই। আচ্ছা, পেজটা দেখা যাচ্ছে তো না? এই যে 3.1 ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন। না ভাইয়া শেয়ার হয় না এখনো, না ভাইয়া। পিরিয়ডিক ইয়াতে সরি, আছে টেবিল। আচ্ছা আচ্ছা, আসছে এখন? জি ভাই এখনো আসে। আচ্ছা হ্যাঁ আসছে ভাই। আসলে হ্যাঁ আসছে, এখন আচ্ছা, আসছে। তো ইনিশিয়ালি যে পিরিয়ডিক টেবিলটা গঠন করা হয় সেটাতে কিছু ফ্ল ছিল। তো ফ্ল থাকলো সেটা অ্যাকচুয়ালি বেস, যে সেখান থেকে পিরিয়ডিক টেবিলের শুরুটা হয়, এবং শুরুটা করা হচ্ছে মেন্ডেলিফ। 63টা এলিমেন্ট নিয়ে সে হচ্ছে তৈরি করে এটা, এবং সে যে ফর্মুলাটা দিছিল, মানে তার পিরিয়ডিক টেবিল গঠনের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে যে physical and chemical properties of element periodically changes according to their atomic mass। মানে সে বললো যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে, এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাটমিক ম্যাস বাড়ার সাথে সাথে পিরিয়ডিক্যালি তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিটা চেঞ্জ হয়। এই যে অ্যাটমিক ম্যাস বলছে, তার একমাত্র ফল্ট ছিল। অ্যাকচুয়ালি তো এলিমেন্টের প্রপার্টি গুলো অ্যাটমিক ম্যাসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে বেসিক্যালি। তো তারপরে আমাদের মেইন সূত্রটা মুখস্থ রাখতে হবে। মেন্ডেলের যে সূত্রটা দিল, যেটা ফ্লট ফর্মুলা, ভুল ছিল, যে অ্যাটমিক ম্যাসের সাথে সাথে চেঞ্জ হয়, সেটা মনে রাখতে হবে। বাস মাঝে মাঝে 1 নম্বরের জন্য আসতে পারে যে মেন্ডেলিভ যে কথাটা বলছিল, ফর্মুলা দিচ্ছিল পিরিয়ডিক টেবিলে, সেটা বেসিক্যালি কি ছিল, তখন আমাদের এই লাইনটাই লিখতে হবে। আচ্ছা, দেন মেন্ডেলিভ ছিল 1869, এই সালটা বেশি ইম্পর্টেন্ট। যদিও সাল আমি খুব একটা মুখস্থ করতে সাজেস্ট করি না কোনো কিছুতেই, ফিজিক্স কেমিস্ট্রিতে, কিন্তু 1869 এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা সাল, এটা পারলে মনে রাখতে পারো। অলরাইট, তারপর বোরের ফর্মুলা। বোর হচ্ছে এই যে আমরা যে এখন যে পিরিয়ডিক টেবিলটা পড়ি, 7টা পিরিয়ড 18টা গ্রুপ, এটা অ্যাকচুয়ালি তৈরি করছে বোর, এবং এটাকে বোরের পিরিয়ডিক টেবিলই বলা হয়, বোর পর্যায় সারণী। তো এখানে আর কি কি জিনিস, এইখানে যে এলিমেন্ট গুলা বসায় সেগুলা হচ্ছে
এই আউফবাউ নীতি অনুসারে সাজানো হয়। আউফবাউ নীতিটা কি মনে আছে? একজন একটু বলো তো আউফবাউ নীতিটা কি? হয়তো n+l এর ভ্যালুটা দিয়ে যেটা এনার্জি কম ওটা তার ইলেকট্রন যাবে হ্যাঁ বা হ্যাঁ সাকসেসিভলি যেতে থাকবে আর কি। এক্স্যাক্টলি। তো এস ব্লক কোনটা আমরা জানি, গ্রুপ 1 আর 2 হচ্ছে এস ব্লক। তবে আরেকটু কথা আছে, শুধুমাত্র গ্রুপ 1 2 যে তা না, অ্যাকচুয়ালি হিলিয়াম সহ হিলিয়ামটাও হচ্ছে এস ব্লকের অন্তর্ভুক্ত। এস ব্লক মানে হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রনটা এস সাবশেলে প্রবেশ করে। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমরা যদি পিরিয়ডিক টেবিলটাতে একটু যাই, এখানে প্রতিটারই কি লাস্ট ইলেকট্রন এস ব্লকে প্রবেশ করলো না? স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যাঁ হয়েছে ভাইয়া। আচ্ছা এখানে প্রত্যেকের লাস্টটা কি এস ব্লকে প্রবেশ করছে না? আমি যে মার্ক করছি যে জায়গাটা, যেমন এটা লাস্ট ইলেকট্রন কি 1s1 হাইড্রোজেনের, লিথিয়ামের হচ্ছে 2s1, এটা লাস্ট ইলেকট্রন হচ্ছে 3s1, এটা লাস্ট হ্যাঁ ভাইয়া। ইলেকট্রন হচ্ছে 7s1। তার মানে এস ব্লকেই বা এস অরবিটালেই ওদের লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে, তাই না? জি সিমিলারলি এটারটা যদি দেখি, এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 2s2, 3s2, 7s2। আচ্ছা আমাকে বলো তো এর বাইরে, গ্রুপ 1 আর 2 এর বাইরে এস ব্লকের কি আর কোনো এলিমেন্ট আছে কোন জায়গাতে? এস ব্লকের ডেফিনেশন হচ্ছে যার লাস্ট ইলেকট্রন এস ব্লকে যায়। এই পিরিয়ডিক টেবিলে আর কোন জায়গায় কি লাস্ট ইলেকট্রন এস ব্লকে যায়? একটু চিন্তা করে দেখো তো কোথাও পাওয়া যায় কিনা এরকম কিছু। আচ্ছা আমরা হিলিয়ামে যাই, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম? 1s2 না? তার মানে হিলিয়ামের লাস্ট ইলেকট্রনটাও কিন্তু এস অরবিটালেই যাচ্ছে, তাই না? জি ভাইয়া। দ্যাটস ওয়াই হিলিয়ামও এস ব্লকের অন্তর্ভুক্ত। মানে গ্রুপ 1 2 এবং গ্রুপ 18 এর জাস্ট হিলিয়ামটাও এস ব্লকের অন্তর্ভুক্ত। সো এস ব্লকের এলিমেন্ট কয়টা পাচ্ছি আমরা? এখানে 3টা 6টা 7টা 8 9 10 11 12 13 এবং হিলিয়াম সহ 14টা। সো এস ব্লকের টোটাল এলিমেন্ট হচ্ছে 14টা। এগুলো কি বলছেন এটা আবার একটু রিপিট করতে পারবেন? আমি এতক্ষণ কিছু শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা এস ব্লকের ডেফিনিশন হচ্ছে যেই এলিমেন্টের লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে বা এস সাবশেলে প্রবেশ করে তাকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। বুঝতে পারছো? সো আমরা প্রতিটা লাস্ট ইলেকট্রন কোথায় কোথায় যায় খেয়াল করার চেষ্টা করলাম। এই হাইড্রোজেনের লাস্ট ইলেকট্রন হচ্ছে 1s1, লিথিয়ামের হচ্ছে 2s1, সোডিয়ামের হচ্ছে 3s1, ফ্রান্সিয়ামের 7s1। সো এগুলো সব হচ্ছে s1। সিমিলারলি বেরিলিয়ামের হচ্ছে 2s2, ম্যাগনেসিয়ামের 3s2, রেডিয়ামের 7s2। সো গ্রুপ 1 আর 2 এর প্রত্যেকেরই লাস্ট ইলেকট্রনটা যাচ্ছে s অরবিটালে। সো এদের সবাইকে বলা হচ্ছে s ব্লক এলিমেন্ট। अगेन হিলিয়ামের যে লাস্ট ইলেকট্রন সেটাও কিন্তু s ব্লকেই যাচ্ছে, তাই হিলিয়ামকেও s ব্লক এলিমেন্ট বলা হয়। তাহলে ভাইয়া 4s এ যেগুলো যায় যেরকম কপার আছে, জিঙ্ক আছে, নিকেল, এগুলো তাহলে এস ব্লকে তো পড়ে না ভাইয়া? অ্যাকচুয়ালি ভাই এগুলোর তো লাস্ট ইলেকট্রন এসে যায় না, এগুলোর লাস্ট ইলেকট্রন যায় 3d তে। ও আচ্ছা। আগে 4s এ যায় তারপরে 3d তে যায় না? জি ভাইয়া। সো এটা হচ্ছে বেসিক্যালি d ব্লক এলিমেন্ট। কিন্তু লেখার সময় 4s টা আমরা পরে লিখি। হ্যাঁ লেখার মানে সাজানোর জন্য আমরা 4s পরে লিখি, বাট আহবা অনুসারে তো আমরা জানি ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আগে যায় কোথায়? 4s এ, আর সবার লাস্টে যায় 3d তে। তাহলে ভাই হিলিয়াম কি এস ব্লকে পড়ে? হ্যাঁ হিলিয়াম হচ্ছে s ব্লকে পড়ে, বিকজ হিলিয়ামের লাস্ট ইলেকট্রনটা s সাবশেলে ঢুকতেছে। সো এস ব্লকের এলিমেন্ট তাহলে কয়টা দাঁড়াইলো? গ্রুপ 1 এ আছে হচ্ছে 7টা, গ্রুপ 2 তে আছে 6টা, 7 6 13, আর হিলিয়াম নিয়ে হচ্ছে 14টা। তো এস ব্লকে এলিমেন্ট কয়টা এটা অবজেক্টিভে আসে, বাট তোমার যদি পিরিয়ডিক টেবিলটা ভালো করে মাথার মধ্যে ফিট থাকে, ভিজুয়ালাইজ করা থাকে, তাহলে কিন্তু তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। তুমি জাস্ট এক নজর মাথার মধ্যে চিন্তা করে বের করে ফেলতে পারবা যে 7টা 6টা 13টা আর এখানে একটা 14টা এলিমেন্ট আছে। এটা মুখস্থ করার আর তখন কোনো প্রয়োজন হবে না।
বুঝতে পারছো? জি জি। ভাইয়া। আচ্ছা, এই গেল এস ব্লকের কথা। অলরাইট, এই বইটা অ্যাকচুয়ালি যে দাগানোর পার্টটা, দাগানো বেসিক্যালি এটা মেডিকেলের স্ট্যান্ডার্ডে দাগানো। মেডিকেলের স্ট্যান্ডার্ডে দাগানো বলতে মানে কোনো অবজেক্টিভ এখানে মিস দেয় নাই, মানে এই বই যা যা দাগানো অবজেক্টিভের জন্য মোটামুটি তাই হচ্ছে ইনাফ কেমিস্ট্রিতে। অলরাইট, এখন আমরা দেখি হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে এস ব্লকটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসি হচ্ছে পি ব্লকে। পি ব্লক কারা? যাদের লাস্ট ইলেকট্রনটা হচ্ছে পি সাবশেলে ঢুকে, সহজ কথা একদম, মানে এস ব্লকের মতোই। এখন এখানে দেখি কাদের লাস্ট ইলেকট্রন অ্যাকচুয়ালি পি ব্লকে ঢুকতেছে। এই পুরো পোরশনটা, তাই না? জি জি। ভাই। জি জি ভাইয়া। আচ্ছা, সো এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। বিকজ এই যে আমি যদি একটা যে স্ট্যান্ডার্ড দাঁড় করাই, এটা হচ্ছে বেসিক্যালি কত 2p1, রাইট? 2p1 2p2, সরি আমি শুধু এটা মার্ক করলাম কেন, পুরাটাই আছে, সরি এই পুরাটাই। অলরাইট, সেই পুরো জায়গাটা 2p1 2p3 সিমিলারলি 3p, এটার জন্য হবে হচ্ছে, সরি 3p1 3p2, এটা হবে 3p6। এই পুরো জায়গাটা, এই পুরো বক্সটা যেখানে লাস্ট ইলেকট্রনটা পি ব্লকে ঢুকতেছে সেটাকে বলা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। তো আমরা সহজ কথায় বলতে পারি অলমোস্ট গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পুরোটাই হচ্ছে পি ব্লক এলিমেন্ট, এক্সেপ্ট হিলিয়াম। এক্সেপ্ট হিলিয়াম গ্রুপ 13 থেকে 18 পুরোটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এটা ক্লিয়ার না? জি ভাই। জি ভাই। জি জি। ভাইয়া। আচ্ছা, তোমরা একটু বলো তো পি ব্লকের এলিমেন্ট টোটাল, সরি এটা কি, পি ব্লকের এলিমেন্ট টোটাল কতগুলো হওয়া উচিত তাহলে? এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো তো, মুখস্থ করার দরকার নাই আমাদের, আমরা বের করতে পারি কিনা দেখি। পি ব্লকের এলিমেন্ট টোটাল কয়টা? 6 into 6 36। 36, রাইট। সো এটা আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা অলরেডি পিরিয়ডিক টেবিল থেকে বের করে ফেলতে পারি পি ব্লকের এলিমেন্ট হচ্ছে 36। ফাইন, এরপর আসি হচ্ছে ডি ব্লক। তার মানে এখানে পি আর এস ছাড়া পিরিয়ডিক টেবিলে আমরা যা দেখি পুরাটাই বেসিক্যালি ডি ব্লকের এলিমেন্ট। এই যে এই পুরা জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে ডি ব্লক। কারণ কি? তাদের লাস্ট ইলেকট্রনটা ডি সাবশেলে প্রবেশ করে। আচ্ছা, আর এফ ব্লক কোনটা? এফ ব্লক হচ্ছে এই যে এই পজিশনে, এখানে একটা ডট দিয়ে এই জিনিসটা লেখা, এই পুরো জায়গাটাই হচ্ছে একটা পজিশনে এক্সিস্ট করে পিরিয়ডিক টেবিলে। এটা একটা পিরিয়ডিক টেবিলের ফ্ল বলতে পারো। মানে এই সবগুলো এলিমেন্টই পিরিয়ডিক টেবিলের একটা জায়গাতেই থাকার কথা, সেটা হচ্ছে এই জায়গাটা। এক জায়গাতে সবগুলো লেখা সম্ভব না, তাই এখানে একটা ডট দিয়ে, এখানে একটা ডট দিয়ে পুরোটাকে লিখলো। আর কথাটা কি বুঝতে পারছো কি বললাম? আচ্ছা ভাইয়া, ওই যে এফ ব্লকে যে প্রথম মানে ল্যান্থেনাইট সিরিজে প্রথম দুইটা যে ল্যান্থেনিয়ান আর সেরিয়াম আর অ্যাক্টিনাইট সিরিজে এসি, এটা না ডি ব্লকে পড়ে তিনটা আলাদা এক্সেপশন কেস না? হ্যাঁ, মানে এই ফার্স্ট যে এলিমেন্টটা, আচ্ছা আমরা এখান থেকেই দেখি, একটু দাঁড়াও। এই যে এখানে যে ল্যান্থানাস, তুমি যেটা বললা ল্যান্থানাস সিরিজের ফার্স্ট একটা আর অ্যাক্টিনাইট সিরিজের দুইটা, 89 আর 90, এই তিনটা হচ্ছে শুধুমাত্র ডি ব্লক। এছাড়া বাকি যে এলিমেন্ট গুলা, মানে ওই সিরিজে বাকি যে এলিমেন্ট গুলো আমরা দেখলাম, মানে এই যে এই বক্সটা, সহজ কথা এই পুরো বক্সটা হচ্ছে এফ ব্লক, এক্সেপ্ট এই তিনটা। এই তিনটা ছাড়া বাকি যে এলিমেন্ট সেগুলো হচ্ছে এফ ব্লকের এলিমেন্ট। এবং এফ ব্লক নিয়ে আমাদের পড়াশোনা খুব একটা লাগবে না, এফ ব্লক থেকে কখনো পরীক্ষাতে কোনো কোশ্চেন আসে না। এক্সেপ্ট কয়টা এলিমেন্ট আছে এখানে, এটা ছাড়া এফ ব্লক থেকে কোনো কোশ্চেন পরীক্ষাতে আসবে না।
শুধু আমরা মনে রাখবো এফ ব্লকের কে কে আছে, এই যে কি বলে এটা, ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এই তিনটা ছাড়া এই বাকি পুরো জায়গাটাই হচ্ছে এফ ব্লকের সদস্য। এখানে এফ ব্লকে কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা মনে রাখবো, এই ছাড়া এফ ব্লক থেকে আর কোনো কোশ্চেন মনে রাখবো না। বুঝা গেল? আর ডি ব্লকটা হচ্ছে জি পুরো ভাই। জায়গাটা, এই পুরো বক্সটাই হচ্ছে ডি ব্লক। এখন কেন ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়ামকে ডি ব্লকের এলিমেন্ট বলা হয়? কারণ হচ্ছে এই ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়ামের লাস্ট ইলেকট্রনটা বেসিক্যালি ডি অরবিটালে প্রবেশ করে বা ডি সাবশেলে প্রবেশ করে। দ্যাটস ওয়াই এদেরকে ডি ব্লক এলিমেন্ট বলা হয়। আর বাকি সবগুলোরই এখানে লাস্ট ইলেকট্রন হচ্ছে এফ ব্লকে প্রবেশ করে, তাই এদেরকে এফ ব্লক এলিমেন্ট বলা হয়। আচ্ছা, সো আমরা যদি ফর দ্য সেক অফ অবজেক্টিভ একটু মনে রাখতে চাই কোনটাতে কয়টা ইলেকট্রন, কোনটাতে কয়টা এলিমেন্ট, সেটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে পারি এইভাবে। প্রথমে হচ্ছে 14টা, এস ব্লকে 14টা, পি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা আর এফ ব্লকে 27টা। এটা আমরা অবজেক্টিভের জন্য মনে রাখতে পারি এবং মনে রাখা দরকার আসলে। 14, 36, 41 আর 27, এই সিকোয়েন্সটা মনে রাখবো, এস পি ডি এফ। ডি অলরাইট, ব্লকে কি ওই তিনটা সহ ধরবো তাই না? হ্যাঁ হ্যাঁ, ডি ব্লকে ওই তিনটা সহ 41টা। আচ্ছা, সো আর কিছু কি এখানে? আচ্ছা হ্যাঁ, ডি ব্লকের একটা ক্লাসিফিকেশন হচ্ছে, ডি ব্লকের মধ্যে একটা স্পেশাল কেস আছে, সেটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা, এটা একটু খেয়াল করুন, ডি ব্লকটা আমাদের এফ মুখস্থ করা, ব্লকে কয়টা বললেন? এফ ব্লকে হচ্ছে 14টা, 27টা, সরি 27টা। ডি ব্লকও কিন্তু আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই, একদমই মুখস্থ করার প্রয়োজন নাই, কারণ আমরা একটু দেখি কয়টা এলিমেন্ট সেটা মুখস্থ করার প্রয়োজন নাই। বিকজ আমরা জানি ডি ব্লক এক্সিস্ট করে কত নাম্বার গ্রুপ থেকে কত নাম্বার গ্রুপে, 3 থেকে 12। মানে এখানে কয়টা গ্রুপ ডি ব্লকে? 10টা না? জি 10টা। জি আর ভাই। পিরিয়ড কয়টা এখানে? 4টা। সো 4 10 হওয়ার কথা 40। চিন্তা করে এখানে একটা এক্সট্রা থোরিয়াম আছে না, মানে ল্যান্থেনিয়াম তো এই জায়গাতে বসে গেল, অ্যাক্টিনিয়াম তো এই জায়গায় বসে গেল, 40টা হইলো। এই যে এক্সট্রা একটা থোরিয়াম আছে, এই থোরিয়ামের জন্যই ডি ব্লকের এলিমেন্ট সংখ্যা হয়ে গেল 40 + 1, দ্যাট মিন্স হচ্ছে 41। বুঝতে পারছো? জি ভাইয়া। জি তো ভাই। এটা আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই, আমি যদি পিরিয়ডিক টেবিলটা ভিজুয়ালাইজ করতে পারি, আমার ডি ব্লকের যে 41টা এটা মুখস্থ করার প্রয়োজন নাই। দেন আসি হচ্ছে এফ এ। এফ এ এখানে গ্রুপ কয়টা? 3, 6, 9, 12, 13। আচ্ছা, সো আমরা এখানে বলতে পারি এটুকে হচ্ছে 13, সরি, এটুকের মধ্যে আছে 13টা গ্রুপ। এফ ব্লকের জন্য এতটুকুর মধ্যে আছে 13টা গ্রুপ, আর এখানে এক্সট্রা আছে হচ্ছে একটা সিরিয়াম। সো টোটাল কি 13 দুগুণা 26 আর 1 27। সো এই ব্লকের এলিমেন্ট সংখ্যা হচ্ছে এজন্যই 27। সো এটা আমাদের মুখস্থ করার দরকার নাই, যদি মনে রাখতে পারি এভাবে। আচ্ছা, ঠিক আছে, সো আমাদের এস পি ডি এফ নিয়ে আলোচনা গেল। এখন এস ডি ব্লকের একটা স্পেশাল কেস হচ্ছে, আচ্ছা ডি ব্লকের স্পেশাল কেস হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট নিয়ে হিউজ পড়াশোনা আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে ট্রানজিশন এলিমেন্টের, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাস আমরা ট্রানজিশন দিয়েই হয়তো শুরু করতে পারি, আজকে ডায়নামিক্সে চলে যাই। ট্রানজিশন এলিমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তারা কেন ট্রানজিশন প্রপার্টি শো করে, ওর আমরা কিভাবে বুঝবো তারা ট্রানজিশন এলিমেন্ট কি ট্রানজিশন এলিমেন্ট না, এরকম কিছু জিনিস আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই ট্রানজিশন দিয়েই শুরু করব আর কি। আচ্ছা ভাইয়া, একটু পিরিয়ডিক টেবিলটাতে আবার যাব। আচ্ছা, একটু wait। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি ওই মানে মনে রাখার শর্টকাট গুলো একটু আবার বলবেন ফার্স্ট থেকে? শিওর। মিলাই নেই। গ্রুপ 1 হচ্ছে হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। জি। তারপর গ্রুপ 2 হচ্ছে অনেকভাবে বলা যায় বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, অথবা বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম, যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো।
পরেরটাতে যাব? জি ভাই, আপনি বলেছেন একটু মিলাচ্ছি। আচ্ছা, বরুণ বরুণ অল্পেই গেল ইন্ডিয়াতে। কাঁদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে। নাই প্রিয়া আজ সবই বিরহের। ও এসএসসি তে পড়ে। দেন এটা আর কিছু নাই, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এমনি মনে রাখা যায়। আর এরপরটা হচ্ছে হেনা আর করিম যাবে রমনায়।